নজর রাখবো এবার পরবর্তী খবরের দিকে। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। ইডির মামলায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে দাবি করলেন রাজ্যের আইনজীবী। তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী ঢুকে পড়ছেন, যা ঘটেছে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না, মন্তব্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের। আমরা দেখেছিলাম এর আগেই আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি চালানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের তরফ থেকে, আর সেই তল্লাশি অভিযানের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে বেশ কিছু নথিপত্র নিয়েও কিন্তু তিনি বেরিয়ে এসেছিলেন সেই মুহূর্তে। একদিকে যেমন আইপ্যাকের অফিসে তিনি গিয়েছিলেন, পাশাপাশি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও কিন্তু তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন, আমরা দেখেছিলাম। আর ঠিক সেই ঘটনার পরেই এই মামলা সুপ্রিম কোর্টে। আজ আইপ্যাক মামলার শুনানি। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই মামলায় অর্থাৎ আইপ্যাক মামলার ক্ষেত্রে আজ শীর্ষ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ, কোন কোন বিষয় উঠে এলো আজ শুনানিতে? দেখো, আইপ্যাক মামলার শুনানিতে প্রথমে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি বলেন যে কেন্দ্র যা করতে চাইছে তা হলো প্রতিষ্ঠিত ধারণাকে বদলে দেওয়া। এটা শুধু আমাদের ৭৫ বছরের আইন সংবিধানের আইনগত বোঝাপড়ার বিরোধী নয়, বরং সারা বিশ্বের স্বীকৃতির নীতির বিরুদ্ধে। এই বিষয়ে সব দেশে এবং যে অভিজ্ঞতা রয়েছে, নাগরিকদের সবসময় রাষ্ট্রের হাত থেকে সুরক্ষিত রাখা উচিত। সেই কারণেই ব্যক্তির মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী। দ্বিতীয়ত, আজকের মামলায় যখন সাংবিধানিক বেঞ্চের প্রশ্ন ওঠে, তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি পরিষ্কার জানান যে এই আইপ্যাক মামলাটি একটি অস্বাভাবিক ঘটনা এবং এই ঘটনার প্রেক্ষিতে তার বিচার প্রক্রিয়ার জন্য কোনোভাবে সাংবিধানিক বেঞ্চের প্রয়োজন নেই। তার কারণ আমরা এই মামলার গ্রহণযোগ্যতা আছে কি নেই শুধুমাত্র সেই বিচারটি করছি। বিচারপতি তার রায় দিতে চাই। এই শুনানির সময় তিনি মন্তব্য করেন যে মেনকা গুরুস্বামীর উদ্দেশ্যে বলেন যে আপনারা সরাসরি আদালতে এসেছেন, কিন্তু কোন রাজ্যের এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি তদন্ত চলাকালীন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ হচ্ছে এমনটাই অভিযোগ তুলে তিনি তদন্তে ঢুকে পড়ছেন, এবং সেটা কি কখনো আদালত মেনে নিতে পারে? যদি হঠাৎ করে একটি তদন্তের মধ্যে কোন রাজ্যের মন্ত্রী ঢুকে পড়ে এবং সেটা কি তাহলে কখনোই গ্রহণযোগ্যতা পায়? এমনটাই প্রশ্ন তোলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। তাছাড়া বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে এটি সম্পূর্ণভাবে তার মন্তব্যে উঠে এসেছে, এটা মূলত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিরোধ নয়। একজন ব্যক্তি কাজ করেন, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রশাসনিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই ঘটনার দ্বারা প্রভাবিত হচ্ছে। তিনি পরিষ্কার মন্তব্য করেন, আপনারা যেসব মামলার উদাহরণ দিচ্ছেন সেই সব মামলায় এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। আইনজীবী সিদ্ধার্থ লুথরা এদিন আদালতের কাছে বিভিন্ন আইনের নির্দেশিকা তুলে ধরেন এবং সেক্ষেত্রে বিচারপতি তার কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেন এই ধরনের ঘটনা আগে যেহেতু ঘটেনি, তাই এই বিষয়টি নিয়ে আদালত কোনোভাবেই গুরুত্ব সহকারে আদালত দেখছে। এছাড়া সিদ্ধার্থ লুথরা প্রশ্ন তুলেছেন যে এডি একটি কেন্দ্রীয় সংস্থা, এর কোনো পৃথক সত্তা নেই। পিএমএলএ এবং ক্ষমা আইন দ্বারা তারা সীমাবদ্ধ। এই ধরনের তাদের অভিযোগ যদি সত্য হয়, তারা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারত, কিন্তু তা মানতে নারাজ বিচারপতি। আগামীকাল এই মামলার শেষ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ধন্যবাদ তোমায় পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।